আর এফএম এর ক্ষেত্রে আমরা এএম এর ক্ষেত্রে যেটা দেখছি আর কি, এখানে মেসেজ সিগন্যাল ক্যারিয়ার সিগন্যাল দুটোই দিচ্ছে আর কি। আর এটার ক্ষেত্রে কী হবে, আমাদের এই ক্যারিয়ার সিগন্যালটা এটা বিল্ডিং করা আছে, এটা আমাদের দিতে হবে না আর কি এফএম এর ক্ষেত্রে। এটা আমাদের মেসেজ সিগন্যালটা সাইন ওয়েভ, এটা আমাদের ক্যারিয়ার সিগন্যাল যেটা বিল্ডিং করা আছে। আর আপনাদের মডুলেশন সিগন্যালটা হবে নাকি এই ফ্রিকোয়েন্সিগুলো কোথাও হাই থাকবে, এখানে হাই আছে, এখানে লো আছে, এখানে হাই আছে, এখানে লো আছে, মানে আপনাদের হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এটাই আপনাদের মানে এফএম মডুলেশন যেটা আর কি। আমাদের দেখেন কিন্তু অ্যাম্পলিটিউডগুলো সব কিছু সমান, কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি যেটা এটা কম বেশি হাইলো করা আছে আর কি। এসি দুই দিন তার দরজা লক করবেন। তো আমরা এখন দেখি মেসেজ সিগন্যালটা দেখি আর কি। মেসেজ সিগন্যালটা আমরা দেখুন ফাংশন যেটা যে কোনো একটা নিলেই হবে আর কি। আপনি ক্লাস করেন ও আচ্ছা, এই কারণে তাহলে তো এফএম করবেন কেন? কি এটা এফএম, এটার নাম ফ্রিকোয়েন্সি মডুলেশন। এটারও দুটো করে কিট ডিজাইন করা আছে, একটা হচ্ছে মডুলেশন পার্ট, একটা হচ্ছে ডিমডুলেশন পার্ট। তো এটাকে কিটটাকে রান করার জন্য আমরা পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করি আর কি। আর আমরা যে সিগন্যালগুলো দিই মেসেজ সিগন্যাল ক্যারিয়ার সিগন্যাল এইগুলোর জন্যই ফাংশন জেনারেটর ইউজ করি আর কি। তো আমরা এখন কানেকশনগুলো দিয়ে দেখি আর কি। সময় তো আমাদের আর এক ব্যাচের উপর চলে যাবে, কারণ কি এখন সময় সব শুক্রবার খুবই কম হতে পারে। হ্যাঁ সব মানে একটা বলে একটা কোনো মিস হয়েছিল আগামী। রাত 9টা পর্যন্ত ক্লাস, আপনারা তো বিকেলেই চলে যাবেন। তো আমরা এগুলো দিলাম, মানে এগুলো মেজারমেন্ট করে দেখি আমাদের ঠিক আছে কিনা। ওসব মেজারমেন্ট না করলে বুঝতে পারবেন না। কি একই? না না না, এক একটা ভোল্টেজ আলাদা আলাদা, সব আলাদা আলাদা, এক হবে কেন? এক হলে তার কার হবে না। এটা কত দিচ্ছে 12 ভোল্ট, এই যে এটা পজিটিভ 12 ভোল্ট, এটা দেখি 12 পাই নাকি দেখেন। দেন 12 ভোল্ট এবং এটা পজিটিভ 5 দিচ্ছে, এটা দেন এখানে লেখা আছে কিন্তু পজিটিভ 5 এটা হচ্ছে -5 এটা হচ্ছে -12। তো এটা দেখি এটাই তো সমস্যা স্যার মনে হয় না, এটা 19 না, এটা আমরা ইউজ করবো না, এই কারণে আমরা ইউজ করবো ভেরিয়েবলগুলো। কারণ কি এই যেখানে -15 পর্যন্ত এখানে নিতে পারবেন। তো এটা দেখি আমরা কত এটা একটু কাজ করছি, এটা 10 থাক 12 যেটা থাক এখানে আপনি মানে অ্যাডজাস্টেবল করে নিতে পারবেন। এই যে জি স্যার। আচ্ছা স্যার, ওই যে এই পাশে স্যার এতগুলো কানেক্ট দেওয়ার কারণ কি স্যার? এইগুলো কানেক্টর দেওয়ার কারণ হচ্ছে মানে এই কিটগুলো যারা তৈরি করছে বাইরে থেকে তারা এইভাবে ডিজাইন করছে। এটা যে 12 ভোল্ট 5 ভোল্ট দিচ্ছে, এটাতে শুধু 12 ভোল্ট আছে, তেল কম আছে, এইটা কিট একটা ডিজাইন করা আছে। স্যার এম এর ক্ষেত্রে আমরা তো শুধু এই তিনটা কানেক্ট করছিলাম। হ্যাঁ মানে এই দুটো সাথে নয়, এটা হচ্ছে আপনি যে কিটের সাথে যে ডিজাইন করা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা দেখেন একটা ওটা 4টা আছে, এজন্য সবগুলো সমান থাকবে না। ও একটা এইরকম। তো এখন আমরা সিগন্যাল দিয়ে দেখি এই দুটোর নাম জানি তো আমরা, এই দুটো চ্যানেল ইউজ করা যায়। এটা হচ্ছে প্রোব নাম, এটা হচ্ছে নেগেটিভ অথবা গ্রাউন্ড, এটা হচ্ছে পজিটিভ। তো আমরা ওইভাবে সংযোগ দিই আর কি। তো নেগেটিভটা তো ডাইরেক্ট দেওয়া যায় না, এর সাথে ক্লিক দিয়ে শর্ট করে নিতে আর কি, কারণ এর সাথে এই ক্লিপগুলো ডাইরেক্ট যাবে না সাথে। এটা দিলাম নেগেটিভ, তাহলে এটা কোথায় দেবো? এটা পরে এটা পজিটিভ প্রান্ত, এটা এই যে পজিটিভ, এটা যেটা নেগেটিভ শর্ট করে নিছি এটা দেবো এখানে নেগেটিভ। আমরা ওটা সেট দিয়ে দেখি। দেন এটা যে আমরা স্টক করি, দেখেন এখানে 436 আছে, এটা আমরা কত দিচ্ছি 420। তো এইটা আমাদের ভুল হতে পারে, কিন্তু এই অসিলোস্কোপ কখনো ভুল দেখাবে না আপনাকে। এটা যেটাতে আছে অরিজিনাল, এটা না একটু ফ্লাকচুয়েট করতেছে, কিন্তু এটা যেটা অরিজিনাল এটা আমাদের কুইক ভুল থাকতে পারে, কিন্তু এটা ভুল দেখাবে না আর কি। দেখেন কাছাকাছি আছে। তো এটা আমাদের মেসেজ সিগন্যাল আমরা দেখলাম। তো মেসেজ সিগন্যাল আমরা দেখলাম যেটা, এটা কিটটা আমরা কোথায় দেবো? এটা এই মেসেজ সিগন্যাল এখানে দেবো, অডিও ইনপুটে দেবো মেসেজ সিগন্যালটা। আর আমরা যেটা বলছি বিল্ডিং করা আছে, এটা এই বিল্ডিং
সিগন্যালটা এখান থেকে দেখা যাবে, ওখানে এখানে ফাংশন ইউজ করতে হবে না, কারণ বিল্ডিং করা আছে ভিতরে এটা। তো এটা আমরা দেখি কী দেওয়া আছে এটার ভিতরে। এটা দেবো পজিটিভে, নেগেটিভে, এটা দিয়ে দেখি আমরা। দেখেন এই স্কোয়ার শেপটা আমাদের এখানে বিল্ডিং করা আছে, এটা আমাদের এই কেরিয়ার সিলিন্ডার, এটা আমাদের কেরিয়ার সিলিন্ডার, এটা বিল্ডিং করা আছে, এবার কিছু করতে হয়নি, এটা কোনো ফাংশন যেটা দিইনি, কিছুই দেয়নি। স্যার এখানে কি সবসময় 29 কিলো হার্টসই থাকে? হ্যাঁ এখানে যে 29 কিলো হার্টস হ্যাঁ, এটা কিলো হার্স, এই যে ওই এখানে দেখবেন অলওয়েজ সবসময় থাকবে, সবসময় 30 কিলো হার্স। এটা আমরা বিল্ডিং করা আছে, এটা চেঞ্জ করতে পারবেন না, আচ্ছা, এটা বিল্ডিং চেঞ্জ করা আছে এটা। তো মেসেজ সিগন্যাল দিব আমরা এখানেই, এই পজিটিভ, এই যে নেগেটিভ। আর এখানে যেটা ধরছি এখান থেকে আমরা আউটপুটটা, এটা আউটপুট সিগন্যালটা এখান থেকে পাওয়া যাবে, এই যে পজিটিভ, এই যে নেগেটিভ। তো যেটা আমাদের পাওয়ার কথা ছিল, কি পাওয়ার কথা ছিল, এইটা পাওয়ার কথা ছিল যে ফ্রিকোয়েন্সি কোথাও হাই পিচ থাকবে, কোথাও লো থাকবে আর কি। লো থাকবে। তো এটা আমাদের কিডের সমস্যার জন্যে ওইটা আসলে পাওয়া যায় না, এই যে দেখেন মানে নয়েজ আসে, বিভিন্ন ঝামেলা আসে, এই জন্য আসলে পাওয়া যায় না। পাওয়ার কথা ছিল আমাদের এই সিগন্যালটা, কোথাও হাই কোথাও লো, কিন্তু এটা দেখা যায় না আসলে। ক্যারিয়ার নেওয়া লাগতেছে না স্যার, ক্যারিয়ারটা এর ভিতরে ফিক্সড করে দেওয়া। হ্যাঁ, কেরিয়ার তো বিল্ডিংই করা আছে, কেরিয়ার বিল্ডিং করা আছে। ওই যে 29 এটা খালি আমরা নিলাম মেসেজ আর আউটপুটটা নিলাম, এটা আউটপুট দিলাম। আর যে মেসেজ না দেন এখানে শুধু আউটপুটটা শো করবে আর কি, যেটা কেরিয়ার বিল্ডিং করা আছে এটা। তো কানেকশনটা দেখেন, এটা আমাদের আসবে না এটা। আর এটা যদি আমরা ডিমোডুলেশন করি তখন কী হবে, এই মডুলেশনটা যেটা পাইছেন না আউটপুটটা, এটা দেবেন ডিমোডুলেশনের ইনপুটে, ইনপুটে দিলেন। নেগেটিভলি লাগবে না, এটা শর্ট করা আছে, এটা নেগেটিভ লাগবে না, কারণ এই নেগেটিভগুলো সব শর্ট করা আছে। এটা এখানে দিলে পজিটিভে, এটা হচ্ছে ডিমোডুলেশন, এটা দিলেন পজিটিভে, আর এটা দেবেন, এটা মিস হয়ে গেছে, এটা পজিটিভ। সব সময় তো প্লাসের উপরেই, এটা হচ্ছে নেগেটিভ। এখানে আমাদের যেটা পাওয়ার কথা ছিল, দেখেন এখানে পাওয়ার কথা ছিল সেই মেসেজ সিগন্যাল, মানে যখন ডিমোডুলেশন করবেন সবসময় মনে রাখবেন কেরিয়ার সিগন্যালটা রিমুভ হয়ে মেসেজ সিগন্যালটা পাবো। তো ওইটা আমাদের আসেনি, কারণ আমাদের মডুলেশন সিগন্যাল তো আসেনি, কিন্তু আমাদের কানেকশনটা এটা আর কি আমাদের এফএমের ক্ষেত্রে। এটা শর্ট ভিডিও নিয়ে আসুন।